আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমার হাসব্যান্ড আমার হাতের জিরা পোলাও খেতে খুবই পছন্দ করে। সো ভাবলাম আপনাদের সাথেও রান্নাটা শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি এখানে একটা পাতিল বসিয়ে সেটা গরম করে আমার নিজের হাতে করা ঘি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি শাহি জিরা, যেহেতু এটা আমি জিরা পোলাও রান্না করছি। তারপরে একে একে গরম মসলা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম ১ চা চামচের মতো রসুন বাটা, টেবিল চামচের মতো আদা বাটা। আমি হচ্ছে পোলাওতে আদা বাটাটা রসুন বাটা থেকে দ্বিগুণ ইউজ করি। এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসে। হচ্ছে মসলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেন এর কাঁচা ভাবটা না থাকে। তারপর মসলাগুলো ভাজা হয়ে গেলে এখন হচ্ছে দিয়ে দিলাম ৪ টে কাঁচামরিচ ভেঙে। এখন হচ্ছে সবকিছু ভাজা হয়ে গেলে আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখে যে চাউলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে স্বাদমতো লবণ দিয়ে চালটাকে ভেজে নিব। চেষ্টা করবেন পোলার চালটা একটু বেশি টাইম নিয়ে ভাজতে, এতে করে ফ্লেভার এবং অ্যারোমা দুইটাই খুব ভালো আসে। আমি এখানে ১০ থেকে ১২ মিনিটের মতো চালটাকে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে চালটা এরকম ঝুরঝুরা হয়ে আসছে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি ১ পট এখানে চাল ইউজ করেছি, তাই আমি ২ পটের মতো পানি দিয়ে দিলাম। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আপনি যত টাইম নিয়ে চালটাকে একটু ভেজে নিবেন তত ভালো এর ফ্লেভারটা আসবে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার খুব ভালোভাবে বলক চলে এসেছে এবং এই পর্যায়ে হচ্ছে পানিটা যখন একটু গায়ে গায়ে চলে আসবে তখন হচ্ছে আমি হচ্ছে এটাকে দমে দিয়ে দিব। এবং দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এবং এ পর্যায়ে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আর কিছুই করতে হবে না। সামান্য একটু বেরেস্তা কুচি ছিটিয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার জিরা পোলাও। আপনারা এটা চাইলে কোরমা, রোস্ট যেকোনো কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে আসি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান ফর ওয়াচিং। If you like the video, please don't forget to like, follow and subscribe. See you in the next video.